নমস্কার দর্শকবৃন্দ, আমার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শাস্ত্র অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করার সময় এই পৃথিবীর সময়কালকে চারটি ভাগে ভাগ করেছিলেন, আর এই একটি ভাগে একটি যুগ বলা হয়েছে। আর সেই চারটি যুগের নাম সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। আমরা এখন শেষের যুগ অর্থাৎ কলিযুগে বাস করছি। তাই আজ আমি আপনাদেরকে এই চারটি যুগের শেষ যুগ অর্থাৎ কলিযুগের শেষের দিকে কেমন হবে, মানুষের চরিত্র পরিস্থিতি কেমন হবে, এই সময়ের নারী ও পুরুষের চরিত্র ব্যবহার কেমন হবে সেই নিয়ে বলবো। আর বলবো সত্য, ত্রেতা ও দ্বাপর যুগে তারক ব্রহ্ম নাম কি ছিল। আর সব থেকে দরকারি কথাটা বলবো এই যে ঘোর কলিকালে জীবের মোক্ষ প্রাপ্ত হওয়ার উপায়টি কি করলে এই জরা ব্যাধি নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব আমার কৃষ্ণকথা চ্যানেলে। তাই আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আর চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন সকলেই একটি ধৈর্য সহকারে কথাগুলো মন দিয়ে শুনে নিন। কলিযুগের শেষের অবস্থা কেমন হবে, তখনকার মানুষের চরিত্র ব্যবহার কেমন হবে, সেটা বলার আগে আপনাদেরকে বিগত সত্যযুগ, ত্রেতাযুগ ও দ্বাপর যুগে মানুষের চরিত্র ও ব্যবহার কেমন ছিল সেটা একটু ধারণা দিয়ে যায়, যাতে আপনারা এই কলিযুগের শেষে কি অবস্থা হবে সেটি ভালো করেই বুঝতে পারবেন। প্রথমে বলি সত্যযুগের মানুষের কথা। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের বয়সকাল 17,28,000 বছর ছিল। চারটি যুগের মধ্যে প্রথম যুগ ছিল সত্যযুগ। সত্যযুগ মানে শুধুই সত্য ছিল, মিথ্যার লেশ মাত্র ছিল না। মহাভারতে বর্ণিত আছে এই যুগে মানুষকে বেচা কেনা করতে হতো না, কোনো দরিদ্র ধনী মানুষ ছিল না। এই যুগে মানুষ তার সাধনা শক্তির দ্বারা যা চাইতো তাই পেত। তাই কোনো হানাহানি মারামারি ছিল না, কোনো দণ্ড ছিল না, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল না। সবাই তখন রোগমুক্ত ছিল। সেই সময় মানুষের ভেতরে কোনো কামনা বাসনা ছিল না। তারা সবসময় ভগবান বা ঈশ্বরের ভাবনা চিন্তা করেই দিন কাটাতো। তাই তাদের মনে কখনো খারাপ চিন্তা ভাবনাই আসতো না। পুরাণের বর্ণনা অনুসারে এই যুগে কোনো পাপ ছিল না। এই যুগে মানুষের মৃত্যু ছিল ইচ্ছাধীন। এখানে মানুষ প্রায় 1,00,000 বছর পর্যন্ত বাঁচত। এই যুগের মানুষ সোনার পাত্র ব্যবহার করত। এই সত্য যুগেও ভগবান অবতার গ্রহণ করেছেন, তাও চারবার। আবার মৎস্য রূপে বা মাছের রূপে, কূর্ম অর্থাৎ কচ্ছপ রূপে, বরাহ অর্থাৎ শূকর রূপে এবং নৃসিংহ অর্থাৎ নরসিংহ বা মানুষ এবং সিংহ রূপধারী ভগবান রূপে। সত্যযুগে বেদ ছিল সামবেদ, আর তীর্থ ছিল পুষ্কর তীর্থ। আর এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। অর্থাৎ নারায়ণ পরম বেদ, নারায়ণ পরম অক্ষর, নারায়ণ পরম মুক্তি, নারায়ণ পরম গতি। এরপর এলো ত্রেতা যুগ। হিন্দু ধর্ম অনুযায়ী 4 যুগের এটি দ্বিতীয়। কিন্তু একটা কথা ভাবুন তো, তৃতীয় থেকেই তো এসেছে ত্রেতা,
তাই এই যুগটি ছিল তৃতীয় যুগ। কিন্তু আমরা যেটা জানি সেটা হলো দাপর যুগ হলো তৃতীয় যুগ। কিন্তু কেন এমন পরিবর্তন হলো? যুগের কি এমন কারণ ঘটেছিল যে তৃতীয় যুগে দ্বিতীয়তে আনা হলো এবং দ্বিতীয় যুগে তৃতীয়তে নিয়ে গেলেন বিধাতা? বিভিন্ন শাস্ত্রের তথ্য অনুসারে ত্রেতা যুগ শুরু হয়েছিল আনুমানিক কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। এই যুগের সময়সীমা ছিল 12,96,000 বছর। এই যুগের মানুষের আয়ু ছিল আনুমানিক 10,000 বছর। এই ত্রেতা যুগ থেকে সূচনা হয়েছিল পাপের। শাস্ত্র অনুসারে এই যুগে 3 ভাগ পুণ্য 1 ভাগ পাপ ছিল। কারণ এই যুগ থেকেই শুরু হয়েছিল অত্যাচার, অন্যায়, দেনা পাওনার হিসাব, সম্পত্তির জন্য লড়াই, সিংহাসনের জন্য লড়াই, ক্ষমতা দখলের লড়াই, ছল চাতুরি, মিথ্যার আশ্রয় নেওয়া। তাই এই যুগ থেকেই পুণ্যের ভাগ কমতে থাকে। এই যুগ থেকে শুরু হয়েছিল নারীদের প্রতি অত্যাচার করা, নারী অপহরণ করা, নারীকে অসম্মান করা, নারীকে বনবাসে পাঠানো। এই যুগেই যে নারীকে আমরা সবাই মাতৃরূপে বন্দনা করি। এই যুগ থেকেই সৃষ্টি হলো ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে হানাহানি, মারামারি, লড়াই। তাই এই যুগে ভগবান শ্রী বিষ্ণুকে 3 বার আসতে হয়েছে, অবতার নিতে হয়েছে, বামন রূপে, পরশুরাম রূপে ও ভগবান শ্রী রামচন্দ্র রূপে। এবং এই যুগে এটাও হয়েছিল আদর্শ সন্তান কেমন হওয়া প্রয়োজন, আদর্শ ভাই কেমন হওয়া প্রয়োজন, যা জলজ্যান্ত প্রমাণ দিয়েছেন ভগবান শ্রী রামচন্দ্র নিজেই। এবং কেমন ভাই হওয়া প্রয়োজন তা প্রমাণ দিয়েছেন ভরত ও লক্ষণ। এই যুগে বেদ ছিল ঋগ্বেদ, আর এই যুগে তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদনা কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা। অর্থাৎ রাম, নারায়ণ, অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব, কংস, হরি, বৈকুণ্ঠ বামন। এবার বলি দাপর যুগের কথা। হিন্দু শাস্ত্র অনুসারে দাপর যুগ হলো 4টি যুগের তৃতীয় যুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে দাপর যুগের সূচনা হয় বলে মনে করা হয়। ত্রেতা যুগে অধর্মের সূচনা হয়, আর এই দাপর যুগে তার বিস্তার ঘটে। ধর্ম সংকুচিত হতে থাকে আর অধর্ম প্রসারিত হতে থাকে। শাস্ত্র অনুসারে এই যুগে পাপের ও পুণ্যের ভাগ অর্ধেক হয়ে যায়। এই যুগের বয়স ছিল 8,64,000 বছর, আর মানুষের আয়ু ছিল আনুমানিক 1000 বছর। এই যুগে অধর্ম অর্থাৎ অত্যাচার বেশি হওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে অবতার রূপে আসতে হয়েছিল পৃথিবীতে। এই সময় অনেক রাজাদের উত্থান হয়েছিল ও পতন হয়েছিল, যার মধ্যে অনেকের নাম আপনারা জানেন। তার মধ্যে বেশি অধার্মিক ছিল, যেমন কংস, দুর্যোধন, শিশুপাল, আরও অনেকেই। আর ধার্মিক ছিলেন যুধিষ্ঠির, বিরাট রাজা, দ্রুপদ রাজা, আরও অনেকেই। এই যুগে হিন্দুদের সমস্ত গ্রন্থের সার গ্রন্থের প্রকাশ হয়েছিল, যা এখনো আমাদের অর্থাৎ মানুষের কাছে সম্পূর্ণভাবে তা গ্রহণযোগ্য হয়ে চলেছে, আর তা আগামীতেও থাকবে। আর তা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। এই যুগ থেকে আরো বেশি মাত্রায় শুরু হয়েছিল ক্ষমতা দখলের লড়াই। নিজেকে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসাবার জন্য যা করতে হয় তাই করা হয়, সেটা অধর্ম হলেও করা হয়েছিল এই যুগে। আর এই দাপর যুগের তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মং জগদীশ রক্ষ। অর্থাৎ হরি মুরারি মধুকৈটভ
গোপাল, গোবিন্দ, মুকুন্দ, সৌরী, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, যোগেশ, জগদীশ, নিরাশ্রয়, আমাকে রক্ষা করো। এবার আসি আমাদের কলিযুগের কথায়। 4টি যুগের শেষ যুগ হলো কলিযুগ। শাস্ত্র অনুসারে কলিযুগ শুরু হয়েছিল মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। এই যুগের আয়ু মাত্র 4,32,000 বছর। আর এই যুগের মানুষের গড় আয়ু বলা হয়েছে 100 বছর। কিন্তু এই যুগের শেষের দিকে মানুষের বয়স হয়ে দাঁড়াবে 12 থেকে 20 বছরের মধ্যে। আর এই বয়সের ভেতরে মানুষ বিবাহ করবে, পিতামাতা হবে, বার্ধক্য আসবে এবং মারাও যাবে। 4টি যুগের মধ্যে এই যুগ হলো একদিক থেকে ভয়ঙ্কর আর একদিক থেকে খুবই ভালো। কতটা ভয়ঙ্কর তা মোটামুটি আমি আপনারা সবাই আন্দাজ করতে পারছি, বা আপনিও এখন আন্দাজ করতে পারছেন, কিন্তু সম্পূর্ণ জানতে পারিনি। কারণ শাস্ত্র সবাই পড়ে না বা সময় নেই পড়বার, যে কলিযুগের শেষ ভাগে কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এই কলিযুগে বলা ভালো যে সেই ভয়ঙ্কর সূচনা হয়ে গেছে। কি বলছে শাস্ত্র? ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এই যুগের কথা বলে গিয়েছেন। এই যুগ সত্যের যুগের প্রায় উল্টোটা। সত্য যুগে সবটাই পূর্ণ ছিল, পাপ ছিল না। আর এই যুগে সবটাই পাপ, পুণ্য সামান্য। তাই শাস্ত্র অনুযায়ী কলিযুগের শেষে 99% মানুষ পাপ করে থাকবে আর 1% মানুষ পুণ্য করে থাকবে। আর ওই 1% পুণ্যের জোরেই ভগবান শ্রীকৃষ্ণকে কল্কি অবতার হিসাবে পৃথিবীতে আসতে হবে আপনার প্রয়োজনে। মনুসংহিতা পড়ে দেখবেন, এর পূর্ণ বিবরণ দেওয়া আছে। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণেও বর্ণিত আছে যে শ্রীকৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গ আরোহণের সময় থেকে কলিযুগের সূচনা হয়েছে। ঋষি মার্কণ্ডের মতে কলিযুগে শাসকদের ন্যায় নীতি থাকবে না, তারা ন্যায়ের বিরুদ্ধে হবে, নিয়ম বিরুদ্ধ, নিয়ম শৃঙ্খলাহীন, অবিবেচক, অযৌক্তিক ও রূঢ় হবে। তারা অন্যায়ভাবে কর আদায় করবে, কোনো নৈতিকতা বোধ থাকবে না। মানুষের ভেতরে ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য উত্তম প্রচেষ্টা থাকবে। নিজের স্বার্থ রক্ষা করার জন্য সমাজ বা গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিতে এক বিন্দু সময় লাগবে না। মানুষ হয়ে যাবে শুধু স্বার্থপর। নিজের স্বার্থ রক্ষার জন্য নিজের প্রয়োজনে সমস্ত রকমের পাপ কাজ, অন্যায় কাজ করতে পিছু পা হবে না। এমন একটা সময় আসবে যে সময় সন্তান তার পিতা মাতাকে হত্যা করতে এক বিন্দু ভাববে না। এমনকি পিতামাতা তার সন্তানদের হত্যা করতেও এক বিন্দু ভাববে না। শুধুমাত্র নিজের পুণ্য অর্জন করার জন্য কেউ শাস্ত্র, বেদ বা উপনিষদ পড়বে না, শুনবে না কোনো জ্ঞানীর কথা, মানবে না তার বাণী। মানুষ শুধুমাত্র অর্থের পেছনে ছুটতে থাকবে সারাক্ষণ, মোক্ষ বা মুক্তি লাভের পেছনে নয়। জোর যার বেশি হবে সে হবে রাজা, আর দুর্বলেরা অনাহারে দিন কাটাবে। এই যুগে মানুষ আধুনিক প্রযুক্তি দ্বারা তারা অনেক অসম্ভবকে সম্ভব করবে। শুধু জীবের প্রাণীর সঞ্চার করা ছাড়া বাকি সব কাজই মেশিনের দ্বারা করবে। একসময় মানুষ মেশিনের অধীনে চলে যাবে, মানুষের অধীনে মেশিন আর থাকবে না। মেয়েরা অনায়াসে ছলনা করবে তাদের প্রিয়জনদের সঙ্গে, স্ত্রীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে বেশি। মানে যার কাছে বেশি অর্থ থাকবে তার কাছে চলে যাবে নিজের জীবনটা স্বচ্ছন্দে কাটানোর জন্য। স্বেচ্ছাচারী হয়ে উঠবে পুরুষেরা। একজন পুরুষের অনেক নারী সঙ্গ থাকবে, যেমন নারীর অনেক পুরুষ সঙ্গ থাকবে। ভালোবাসা বলে কিছুই থাকবে না, পুরোটাই স্বার্থপরতায় ভরে যাবে এই পৃথিবী। এই পৃথিবীর ক্ষমতা চলে যাবে পুরোটাই অধার্মিকদের হাতে। সবাই
নিজের জন্য এতটাই তৎপর হয়ে উঠবে যে ছলনা, হিংসা, মিথ্যার আশ্রয় নিয়ে সমস্ত কিছু করতে থাকবে। ধর্মের নামে চলবে ভ্রষ্টাচার, ব্যভিচার। অধর্মের পিছনে, অসত্যের পিছনে মানুষ ভিড় করবে, জমায়েত করবে। যেখানে ধর্মমূলক কথা হবে সেখানে একটি মাছিও পর্যন্ত থাকবে না। এই শেষের দিকে মানুষের মধ্যে কোনো সম্পর্ক বজায় থাকবে না। পিতা, মাতা, স্ত্রী, পুত্র সবাই স্বেচ্ছাচারী হয়ে উঠবে। অবাধ যৌন সম্পর্ক গড়ে উঠবে যার তার সঙ্গে। কোনো পুরুষ একজন নারীতে বা একজন নারী কোনো পুরুষের তৃপ্তি লাভ করবে না। একাধিক নারী পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। এমনকি ভাই ও বোনের মধ্যেও যৌন সম্পর্ক গড়ে উঠবে। কোনো ভক্তি থাকবে না এই যুগের পূজা অর্চনায়, শুধু আড়ম্বর থাকবে। এই যুগের শেষে অনাহার দেখা যাবে। যত শস্য উৎপন্ন হবে তার থেকে চাহিদা বাড়বে শতগুণ, যার ফলে হিংস্রতা, শত্রুতা, লড়াইও বাড়বে প্রচুর। মানুষ মানুষকে ঘৃণা করবে। পৃথিবী তার ভারসাম্য হারাবে। সমস্ত দিক থেকে অর্থনৈতিক সংকট দেখা দেবে চরমভাবে। কিছু মানুষের কাছে ধন সম্পত্তি থাকবে অধিক মাত্রায়, আর কিছু মানুষের কাছে সেটা না থাকার ফলে সংঘর্ষ হবে চরম আকারে। সত্যযুগে মানুষের মৃত্যু যেমন ইচ্ছাধীন ছিল, এ যুগে ঠিক তার উল্টো। এমন একটা সময় আসবে তখন রাস্তাঘাটে মানুষ অকালে প্রাণ হারাবে, কিন্তু সৎ কাজও করার জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ সৎ কাজ করবে না। শাস্ত্র অনুসারে মানুষের উচ্চতা তখন এমন পর্যায়ে পৌঁছাবে যে একটি চারা গাছের থেকে ফল পাড়তে গেলে একটি লাঠি বা অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। অর্থাৎ মানুষের উচ্চতা ভীষণ আকারে ছোট হবে। আর সেই সময় ভগবান কল্কি রূপে অবতার ধারণ করে এই পৃথিবীতে আসবেন। সম্বর নামক একটি গ্রামে বিষ্ণু যশ নামক এক ব্রাহ্মণের ঘরে পৃথিবীতে এই অনাচার অত্যাচার থেকে রক্ষা করার জন্য। আর তারপরে শুরু হবে আবার নতুন করে সত্যযুগ, সত্যের যুগ, সততার যুগ, ধর্মের যুগ। এই কলিযুগে মানুষের মুক্তির উপায় কি হবে এখন সেটা বলবো। মনুসংহিতায় বলা হয়েছে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দাপর যুগে যজ্ঞ ও কলিতে দান হবে প্রধান মুক্তির উপায়। এই যুগে দুঃখ, কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি দিতে সবাইকে নিঃস্বার্থভাবে দান করা প্রয়োজন। বেদ অধ্যয়ন করা দরকার। মানবিক, দয়াবান ও সৎ চরিত্রের হওয়া প্রয়োজন। আর মুক্তির একটাই পথ, এক মনে নিষ্ঠা ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের এই তারক ব্রহ্ম নাম একমাত্র মুক্তির উপায়। তাই আসুন আমরা সবাই মিলে মানবিক হয়ে, দয়াবান হয়ে, সৎ চরিত্রের হয় এবং এক মনে সেই তারক ব্রহ্ম নাম জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ করব, কমেন্টে অবশ্যই এই তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার কষ্ট করে হলেও একটিবার মাত্র লিখুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরম করুণাময় শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।